মসজিদে বসে আছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ। তার সামনে কিছু মানুষ বসে আছেন। তারা বায়না ধরল ইমাম গাজ্জালীর থেকে জীবন নিয়ে গল্প শুনবেন। সবার অনুরোধে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ গল্প বলা শুরু করলেন। মনোযোগ দিয়ে শোনো। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানিবিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে তাতে দিলেন ঝাঁপ। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় আছে। বিপদের ওপর আরো বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় কি করবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না। তখন হঠাৎ তার সামনে কুয়োর সাথে লাগোয়া গাছে একটি মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সে মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে তা চাটতে লাগলেন। সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরে গর্জনরত সিংহ, নিচে হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরগুলোর কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ অবিসম্ভাবী হয়ে উঠল। গল্পটি শুনে সবাই গল্পটির ব্যাখ্যা জানতে চাইল। আর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করে বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য। এই গল্পটি শুনে সবাই সন্তুষ্ট হলো আর জীবনের আসল মানে বুঝতে পারলো।